বসে একটা সিদ্ধান্ত নিয়ে আসা। দুটো নাম সিদ্ধান্ত নিয়ে ওরা আসলে আজকে শুধু কথাবার্তার পরে ওরা শুধু সেই নাম দুটো বললে শুধু আজকে ঘোষণা দেবে, এটা হলো নিয়ম। কিন্তু বাস্তবতায় আবার কিন্তু সেটা করেন নাই, পারেন নাই। যাই হোক, একটা সিদ্ধান্ত আসছে, আমি দিলাম কমিটির কাছে। আপনারা যে দায়িত্ব দিয়েছিলেন, আমার সাধারণ সম্পাদক দিলেন, একটা দায়িত্ব আসছে। নাম কি ঘোষণা করবো বলেন? সবাই না বললে আপনাকে আমরা মানি। যদি বলেন কিভাবে হয়েছে কমিটি, এটা তো শুনেছেন আপনারা, তা যদি শুনেন আর তা যদি মানেন, জেলা সমিতিকে যদি মানেন, ওনারা সিদ্ধান্ত নিয়ে এসছে, আমরা সেই সিদ্ধান্ত মানি। এই তো সমিতি তো আগামী 3 বছরের জন্য যে কমিটি আমি ঘোষণা করব, আমি কমিটি ঘোষণা করার আগেই বলবো, বিগত দিনে আমরা দেখেছি কমিটি সেইভাবে তৎপরতা বা সেইভাবে কর্মকাণ্ড করেন নাই। আগামীতে যাদের নাম আসবে, দয়া করে সমিতি যাতে একটু সফল থাকে, সমিতির যাতে একটু কার্যকরিতা হয়, মানে কার্যকরী থাকে, সেভাবে আপনারা অন্তত ব্যবস্থা নেবেন। আর যদি না পারেন, আগের থেকে বলবেন যে আমি থাকতে পারবো না, পদত্যাগ করবেন। এটা আমার পরিষ্কার ভাষা। আমি সত্যি কথা বলতে কি, আমি একটু আগেও আপনাদের বলেছি, অকর্মা মানুষ আমি পছন্দ করি না। কারণ আমার বয়স কিন্তু 71+। আমার বয়স 71+। আমি যে কর্ম করি এখনো অনেকে পারেন না, কারণ আমার ভিতরে মুক্তিযোদ্ধার সেই একটা শক্তি আছে। আমি যে কারণে সব জায়গায় দৌড়ে বেড়াই এবং যে দায়িত্ব থাকে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি। আমি বলবো যারা দায়িত্ব নেবেন, বোধহয় সভাপতি সেক্রেটারি বাদে টোটাল বোধহয় 51 সদস্য বিশিষ্ট কমিটি, আপনারা দেখে শুনে সুন্দরভাবে একটা কমিটি করবেন, যাতে কাশিয়ানী উপজেলা শিক্ষক সমিতি যেটা একটা সুন্দর কমিটি হয়, যাতে আগামীতে আপনাদের যাতে না শুনতে হয় যে এই কমিটি ভালো করে কাজ করেন নাই, ভালো কাজ করেন নাই, এই কথা যেন কারো না শুনতে হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে, আমি যদি কোনো কথা, যেসব কথা বলছি মনে কিছু করেন না, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। কারণ হলো আমি আপনাদের ভোটেই নির্বাচিত হয়েছি, আমি আপনাদের কাছে ঋণী। আমাকে কে ভোট দিচ্ছেন আর কে দেন না, এটি আমি বড় কথা না। আমি কিন্তু কাশিয়ানী উপজেলাবাসীর কাছে ঋণী। আমি কিভাবে ঋণ শোধ করব, এই 5 বছর যদি বেঁচে থাকে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি চেষ্টা করব একটু হলেও প্রত্যেক ইউনিয়ন আমি উপকার করার চেষ্টা করব, মানুষের উপকার করার চেষ্টা করব। তাই আমি সকলের কাছে আমি ঋণী। কে ভোট দিচ্ছেন না দিচ্ছেন এটা আমি কাউকে বলি না, আমার সব কিছু জানা আছে, কিন্তু কেউ বলতে পারবেন না আমি কাউকে কোনো কথা আজ পর্যন্ত বলেছি। যাই হোক, আপনারা দীর্ঘ সময় বসে আছেন, কষ্ট করে আছেন, আমার জেলার নেতৃবৃন্দ আসছেন, অন্যান্য নেতৃবৃন্দ আসছেন, সকলকে আমি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং কাশিয়ানী উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বিশেষ করে আমার গ্রাম দিয়ে সকলে আসছেন, যারা শিক্ষক আসছেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং নমস্কার, যে আপনারা কষ্ট করে এই মিটিংয়ে দীর্ঘ সময় বসে আছেন। আমি নাম ঘোষণা করব। সভাপতি জনাব সুকান্ত চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিঠু। এই হলো দুটো নাম। অনেক কিছু চিন্তা ভাবনা করে ওরা করেছেন, সেজন্য আপনারা আগামীতে দেখেন 3 বছর কিভাবে কাজ হয়। একটা সুন্দর কমিটি করবেন, শুধু একটা দুইজনই না, 51 সদস্য বিশিষ্ট কমিটি হবে, একটা সুন্দর কমিটি করবেন, যাতে এই কমিটিটা সুন্দর হয়। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আমার জেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা
ধন্যবাদ এবং আমার সাধারণ সম্পাদক স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।